আজকের আলোচ্য বিষয় সমগোত্রীয় শ্রেণী, হোমোলোগাস সিরিজ। এই হোমোলোগাস সিরিজ হচ্ছে যে সমস্ত শ্রেণীর প্রতিটি সদস্য, প্রতিটি যৌগ একই রকম উপাদান কণা দ্বারা গঠিত, একই রকম ধর্ম বিশিষ্ট, একই প্রকারের ফাংশনাল গ্রুপযুক্ত অর্থাৎ কার্যকরী মূলকযুক্ত এবং সমস্ত সদস্যই একই সাধারণ বিক্রিয়ার মাধ্যমে প্রস্তুত করা যায়। প্রতিটি সদস্যকেই একটি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়। সেই সঙ্গে পরপর দুটো সদস্যের মধ্যে CH2 পরমাণুগুচ্ছের বা পুঞ্জের যদি পার্থক্য থাকে, তো সেই জাতীয় শ্রেণীকে বা সেই শ্রেণীর যৌগগুলোকে বলা হয় সমগোত্রীয় শ্রেণী, বা সেই শ্রেণীটাকে বলা হয় সমগোত্রীয় শ্রেণী। এ সিরিজ of compound where all the members have the same type of constituent particles. একই জাতীয় উপাদান কণা দ্বারা গঠিত, have the same types of properties, একই জাতীয় ধর্ম বিশিষ্ট, have the same types of functional group, একই জাতীয় কার্যকরী মূলক বিশিষ্ট, have the same types of general method of preparation, have the same types of general formula, general molecular formula, একই জাতীয় সাধারণ আণবিক সংকেত, and have a difference of CH2 group of two successive members. That series of compounds are called homologous series, সমগোত্রীয় শ্রেণী। আমরা একটা এক্সাম্পল হিসাবে নিয়ে থাকি। as for example, যদি অ্যালকোহল বা অ্যালকেন, একটা অ্যালকেনের শ্রেণী নিলাম, তাদের
সাধারণ সংকেতটা হলো গিয়ে CN H2N+2। এই শ্রেণীর সদস্যগুলোকে n এর মান অনুসারে যদি লিখি, তাহলে n এর মানটা যদি 1 হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে মিথাইল গ্রুপ মানে মিথেন CH3H দিয়ে রিপ্রেজেন্ট করা হলো। পরের সদস্যটা হলো CH3CH2H ইথেন। তার পরবর্তীতে প্রোপেন CH3CH2CH2H। এইভাবে তার পরেরটাও যদি নিয়ে থাকি CH3CH2CH2CH2H বিউটেন এটসেট্রা। এইভাবে যদি অ্যালকেনের যে সদস্যগুলো পেলাম, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এতে দেখা যাচ্ছে সমস্ত সদস্যগুলো একই মৌলের পরমাণু অর্থাৎ কার্বন হাইড্রোজেন দ্বারা গঠিত। দ্বিতীয়টায়, তৃতীয়টি তাই, চতুর্থটি তাই, সব কার্বন হাইড্রোজেন দ্বারা গঠিত হচ্ছে। সেই সঙ্গে সমস্ত সদস্যগুলো একই আণবিক সংকেত দ্বারা প্রকাশ করা হলো। এদের ক্ষেত্রে কোনো ফাংশনাল গ্রুপ অবশ্য নেই। এবারে পরপর দুটো যৌগের মধ্যে CH2 পরমাণু গুচ্ছের পার্থক্য রয়েছে। যেমন এইটা থেকে এইটাতে CH2 গ্রুপ বেশি, এইটার সঙ্গে যদি এই পরের সদস্যটা তাতেও একটা CH2 গ্রুপ যদি যুক্ত করা হয়, এইটা থেকে এইটাতেও যদি CH2 গ্রুপ যুক্ত করা হয়, তাহলে এই সদস্যটি পাবো। অর্থাৎ পরপর দুটো সদস্যের মধ্যে CH2 পরমাণু পুঞ্জের পার্থক্য থাকবে। এইভাবে আমরা যদি দেখা যায় আরও একটা শ্রেণী নিচ্ছি, যেমন অ্যালকোহল। এই অ্যালকোহলের এটা যদি আমরা স্যাচুরেটেড মনোহাইড্রিক অ্যালকোহল নিয়ে থাকি, তাহলে সেক্ষেত্রে তার সাধারণ সংকেতটা হবে CnH2n+1OH। এক্ষেত্রে যে সদস্যগুলো পাবো আমরা, n এর মান বিভিন্ন বসিয়ে দিয়ে প্রথমে পেয়ে গেলাম যে CH3OH, পরের সদস্যটা CH3CH2OH মিথাইল অ্যালকোহল, তারপরে ইথাইল অ্যালকোহল, তারপরেই হলো গিয়ে প্রোপাইল অ্যালকোহল CH3CH2CH2OH। এইভাবে পরপর সদস্যগুলো যদি লিখি, তাহলে সমস্ত সদস্যগুলো যেমন সাধারণ এইরকম সংকেত দ্বারা প্রকাশ করা গেল, সবগুলো একই মৌলের পরমাণু অর্থাৎ কার্বন হাইড্রোজেন অক্সিজেন, দ্বিতীয়টাও কার্বন হাইড্রোজেন অক্সিজেন, তৃতীয়টাও কার্বন হাইড্রোজেন অক্সিজেন, একই মৌলের পরমাণু দ্বারা গঠিত। তারপরে প্রথম সদস্য থেকে দ্বিতীয় সদস্যটির সঙ্গে শুধু CH2 গ্রুপ যুক্ত করলে পাওয়া গেল, দ্বিতীয়টার সঙ্গে তৃতীয়টাও CH2 গ্রুপ যুক্ত করে পাওয়া গেল। অর্থাৎ পরপর দুটো সদস্যের মধ্যে CH2 পরমাণু গুচ্ছের পার্থক্য রইল। আর সেই সঙ্গে সব সদস্যগুলোর মধ্যে একই প্রকারের ফাংশনাল গ্রুপ অর্থাৎ OH গ্রুপ, এক্ষেত্রে OH গ্রুপ, এক্ষেত্রেও OH গ্রুপ, হাইড্রক্সিল গ্রুপ এখানে থাকে। আচ্ছা, তাহলে এই জাতীয় এটাও অ্যালকোহলের একটা সমগোত্রীয় শ্রেণী। এবারে অ্যালকোহলের এই যে হাইড্রক্সিল গ্রুপ, এই হাইড্রক্সিল গ্রুপটি এটা কিন্তু বিভিন্নভাবে অর্থাৎ বিভিন্ন অ্যালকিল গ্রুপ বা অ্যারেল গ্রুপের সঙ্গে যুক্ত থাকলে বিভিন্ন প্রকারের সমগোত্রীয় শ্রেণী এরা তৈরি হবে। এই হাইড্রক্সিল গ্রুপ যদি অ্যালকিল গ্রুপের সঙ্গে যুক্ত থাকে, অ্যালকিল গ্রুপ অর্থাৎ CnH2n+1, এই অ্যালকোহলটা এটা অবশ্য মনোহাইড্রিক স্যাচুরেটেড মনোহাইড্রিক অ্যালকোহল বা OH গ্রুপ যদি অ্যালকিল গ্রুপের সঙ্গে যুক্ত থাকে, তখন তার নাম হলো অ্যালকোহল। আর সেই সঙ্গে এই OH গ্রুপটাকে তখন আমরা বলবো অ্যালকোহলিক OH গ্রুপ। অ্যালকোহলিক
OH গ্রুপ। সেই সঙ্গে ওই OH গ্রুপটা যদি ফিনাইল গ্রুপের সঙ্গে যুক্ত থাকে C6H5OH, তখন নামটা হলো ফেনল, এবং এই OH গ্রুপটা হলো গিয়ে ফেনলিক OH গ্রুপ, ফেনলিক OH গ্রুপ। এখন এই অ্যালকোহলটাকে যদি স্যাচুরেটেড মনোহাইড্রিক অ্যালকোহল হয়ে থাকে, এটা স্যাচুরেটেড মনোহাইড্রিক অ্যালকোহল হলে এর সাধারণ সংকেত কিন্তু হবে জেনারেল ফর্মুলা যেটা CnH2n+2O অথবা CnH2n+1OH। এই সাধারণ সংকেত দিয়ে এটা প্রকাশ করা যায়। এই স্যাচুরেটেড মনোহাইড্রিক অ্যালকোহল এর আবার 3 টাইপস। এটা হচ্ছে গিয়ে 3 টাইপস। এটা হলো গিয়ে স্যাচুরেটেড মানে সম্পৃক্ত, মনোহাইড্রিক মানে একটি OH গ্রুপ শুধু থাকবে, তাহলে সেই টাইপের সম্পৃক্ত একটি OH গ্রুপ যুক্ত যৌগকে বলা হয় স্যাচুরেটেড মনোহাইড্রিক অ্যালকোহল। এটা 3 টাইপস। একটা হলো গিয়ে 1 নম্বর, এটা প্রাইমারি অ্যালকোহল, প্রাইমারি অ্যালকোহল যেটাকে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল বলি। এটার ক্ষেত্রে এর সাধারণ সংকেত হবে গিয়ে RCH2OH। তাহলে প্রাইমারি মনোহাইড্রিক অ্যালকোহলের এটাই হলো ফাংশনাল গ্রুপ। এই গ্রুপটা হলো প্রাইমারি মনোহাইড্রিক অ্যালকোহলের ফাংশনাল গ্রুপ অফ প্রাইমারি মনোহাইড্রিক অ্যালকোহল। ফাংশনাল গ্রুপ অফ মনোহাইড্রিক অ্যালকোহল। স্যাচুরেটেড তো আগেই বলা আছে, যথাবিধি ফাংশনাল গ্রুপ অফ স্যাচুরেটেড মনোহাইড্রিক অ্যালকোহল। এর এক্সাম্পল হিসেবে তো বলি যে CH3CH2OH ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল। দ্বিতীয়টা নিচ্ছি CH3 প্রোপাইল অ্যালকোহল বা CH3CH2OH। এটা অবশ্য নিলাম, একটা আইসো গ্রুপ দেওয়া হলো, তো আইসো বিউটাইল অ্যালকোহল, যেহেতু CH2OH গ্রুপ আছে সুতরাং এটাও প্রাইমারি অ্যালকোহল। এটা হয়ে গেল আইসো বিউটাইল অ্যালকোহল। তারপরে CH2OH একটা নিও কার্বনযুক্ত অ্যালকোহল অথচ প্রাইমারি অ্যালকোহল। এটা হলো নিও পেন্টাইল, মিথেন ইথেন প্রোপেন বিউটেন পেন্টেন, নিও পেন্টাইল অ্যালকোহল। তাহলে এগুলো সবগুলো হচ্ছে গিয়ে প্রাইমারি অ্যালকোহল। দ্বিতীয়টা হচ্ছে গিয়ে সেকেন্ডারি অ্যালকোহল। সেকেন্ডারি অ্যালকোহল অর্থাৎ 2 ডিগ্রি অ্যালকোহল। এদের সাধারণ সংকেতটা হবে R2CHOH। এক কথায় এটাকে RCRHOH।
এইটাই হলো গিয়ে সেকেন্ডারি অ্যালকোহলিক গ্রুপ। এটা হচ্ছে গিয়ে সেকেন্ডারি অ্যালকোহলিক গ্রুপ। এক্সাম্পল হিসেবে বলি যে আরটা যদি মিথাইল নিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে CH3 CH OH CH3, এই যে CH OH গ্রুপ রয়েছে আর সেই সঙ্গে 3টে গ্রুপ কার্বন রয়েছে, তাই এটা হলো সেকেন্ডারি অ্যালকোহল। দা ওয়াটে নামটা কিন্তু এই আইসো গ্রুপটা আছে বলে আইসোপ্রোপাইল অ্যালকোহল। এটা হলো গিয়ে আইসোপ্রোপাইল অ্যালকোহল। পরবর্তীতে আরও একটা নিচ্ছি CH3 CH2 CHOH CH3। এটা হচ্ছে গিয়ে এই যে CHOH গ্রুপ রয়েছে, তাহলে এর নামটা হবে সেকেন্ডারি বিউটাইল অ্যালকোহল, মিথেন ইথেন প্রোপেন বিউটেন, সেকেন্ডারি বিউটাইল অ্যালকোহল। এইভাবে আরও এক্সাম্পল দেওয়া যায়। তৃতীয় ভাগটি হলো গিয়ে টারসিয়ারি অ্যালকোহল। অর্থাৎ R3COH, একে এইভাবে লেখা যায় RCRROH। এই গ্রুপটাই হলো গিয়ে টারসিয়ারি অ্যালকোহলিক গ্রুপ। টারসিয়ারি অ্যালকোহলিক গ্রুপ। এর কিছু এক্সাম্পল, আরটাকে যদি মিথাইল নিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে CH3 COH CH3 CH3, এই যে টারসিয়ারি অ্যালকোহলিক গ্রুপটা রয়ে গেল এখানে, নাম হলো টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল। টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল। কার্বন সংখ্যা আরও বাড়িয়ে নিলাম, CH3 COH CH3 CH2 CH3 হয়ে গেল টারসিয়ারি, 5টা কার্বন তাই পেন্টাইল অ্যালকোহল, টারসিয়ারি পেন্টাইল অ্যালকোহল। এইভাবে কার্বন সংখ্যা যত বাড়বে সেইভাবে আমরা তার সদস্যগুলো পেয়ে যাব। এর পরবর্তীতে ওই অ্যালকোহলিক গ্রুপটা যদি অ্যারোমেটিক যৌগ হিসেবেতে বেঞ্জিন মলয়ে যুক্ত যদি থাকে সেটা আমরা ফেনল পেয়েছিলাম, কিন্তু অ্যারোমেটিক যৌগের পার্শ্ব শৃঙ্খলে, এই একটা অ্যারোমেটিক যৌগ CH3 নিলাম টলুইন, এরই পার্শ্ব শৃঙ্খল বলতে মিথাইল। এই মিথাইল পার্শ্ব শৃঙ্খলের একটি হাইড্রোজেন রিপ্লেসড হলো একটি OH গ্রুপ দ্বারা, অর্থাৎ এই হাইড্রক্সিল গ্রুপটা পার্শ্ব শৃঙ্খলে যুক্ত হয়ে গেল, তৈরি হলো C6H5CH2OH। এবারে যেহেতু OH আর বেঞ্জিন বলয়ে যুক্ত নেই তাই ওটা ফেনলিক OH হলো না, এটা আসলে অ্যালিফ্যাটিক অ্যালকোহলের মতো এর পুরো ভূমিকা বা ধর্ম প্রদর্শন করবে, কিন্তু তাতে একটা ফিনাইল গ্রুপ থেকে যাওয়ার কারণেই, বেঞ্জিন বলয় থেকে যাওয়ার কারণেই এটা অ্যারিল প্রতিস্থাপিত অ্যালিফ্যাটিক অ্যালকোহল। যৌগটি আসলে নামটা হলো বেঞ্জাইল অ্যালকোহল, এটা অ্যারিল সাবস্টিটিউটেড অ্যালিফ্যাটিক অ্যালকোহল, অ্যারিল সাবস্টিটিউটেড অ্যালিফ্যাটিক অ্যালকোহল, নামটা হলো বেঞ্জাইল অ্যালকোহল।
অ্যালকোহল। বেশ, পরে আমরা এবারে আরও একটা ফাংশনাল গ্রুপ বিশিষ্ট হোমোলোগাস সিরিজ আমরা আলোচনা করব, যেটা হচ্ছে গিয়ে ইথার শ্রেণীর হোমোলোগাস সিরিজ ইথার। এই ইথারের ফাংশনাল গ্রুপটা হলো গিয়ে সিঙ্গেল বন্ড ও সিঙ্গেল বন্ড, এটা হলো ইথার গ্রুপ। এটা হচ্ছে গিয়ে এই ইথার বা এই যে ফাংশনাল গ্রুপ দেওয়া আছে, এই ইথার শ্রেণীর যৌগগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করে নেব। একটা হলো গিয়ে অ্যালিফ্যাটিক ইথার আর একটা হলো অ্যারোমেটিক ইথার। ইথার একে আমরা দুটো ভাগে ভাগ করে নেব। একটা হলো গিয়ে অ্যালিফ্যাটিক ইথার। ইথার দুটো ভাগ, একটা হলো অ্যালিফ্যাটিক ইথার, দ্বিতীয় ভাগটা হলো গিয়ে অ্যারোমেটিক ইথার। অ্যালিফ্যাটিক ইথারটির এর আণবিক সংকেত, এটাকে CnH2n+2O দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এবং এই অ্যালিফ্যাটিক ইথার আবার দুটো ভাগে ভাগ করা যায়। আর এদের ক্ষেত্রেই অ্যালিফ্যাটিক ইথারগুলোর আরেকটি নাম, যেটা আমরা ইউপ্যাক নাম যদি বলি তাহলে সেক্ষেত্রে অ্যালকক্সি অ্যালকেন, যা পরবর্তী ইউপ্যাক নামে সেটা আলোচনা হবে। এখন এই অ্যালিফ্যাটিক ইথার এও আবার দুটো ভাগে ভাগ করা যায়। একটা হলো গিয়ে সিম্পল ইথার বা সিমেট্রিক্যাল ইথার। একে সিমেট্রিক্যাল ইথারগুলোর ক্ষেত্রে একে রিপ্রেজেন্ট করা হবে ROR দিয়ে, অর্থাৎ দুটো অ্যালকিল গ্রুপ যেন একই হয়। যেমন এক্সাম্পল হিসেবে বলি যে CH3 আরটাকে যদি CH3 নিয়ে থাকে, CH3OCH3, এটা হলো ডাইমিথাইল ইথার। দুটোই ইথাইল গ্রুপ দিয়ে দিলে C2H5O C2H5 ডাই ইথাইল ইথার। এভাবে যদি আমরা আইসোপ্রোপাইল দিয়ে দিই দুটোকে, CH3 CHO CH3 ডাই আইসোপ্রোপাইল ইথার। বেশ, পরবর্তীতে ডাই আইসোবিউটাইল ইথার ইত্যাদি ইত্যাদি হয়ে যাবে। পরবর্তীতে আর একটা ভাগ যেটা হলো গিয়ে, সেটা হচ্ছে গিয়ে মিক্সড ইথার বা আনসিমেট্রিক্যাল ইথার। এটার ক্ষেত্রে অ্যালকিল গ্রুপ দুটোকে আলাদা হতে হবে ROR ড্যাশ। এবারে একটা যদি আমি মিথাইল নিয়ে থাকি, এক্সাম্পল আকারে বলি, একটা আর গ্রুপটাকে মিথাইল নিলাম আর অপর আরটিকে ইথাইল নেওয়া হলো C2H5, তাহলে এর নামটা হলো গিয়ে মিথাইল ইথার। তারপরে এবারে একটা মিথাইলই নেওয়া হলো CH3O, আর পরেরটা আইসোপ্রোপাইল করে নিলাম CH3 তাহলে মিথাইল আইসোপ্রোপাইল ইথার। এভাবে ইথাইল নিলে বা একটা টারসিয়ারি বিউটাইল গ্রুপ নিয়ে নিচ্ছি, CH3CO আর একটাকে C2H5 করে নিলাম, তাহলে ইথাইল টারসিয়ারি বিউটাইল ইথার। বেশ, এইভাবে আরও শুধু অ্যালকিল গ্রুপগুলো ভিন্ন হয়ে গেলে আমরা এইভাবে নামগুলো পেয়ে যাব। অ্যারোমেটিক ইথারটিকে আবার আমরা দুটো ভাগে ভাগ করে নেব। সেও সিম্পল ইথার, এটাও সিম্পল ইথার, সিমেট্রিক্যাল ইথার। সেটা হচ্ছে গিয়ে
এটার ক্ষেত্রে অ্যারোমেটিক কমসে কম বেঞ্জিন বলয় থাকবেই এবং দুটো বেঞ্জিন বলয় একই হতে হবে। তাহলে C6H5 ও C6H5, এক কথায় ডাইফিনাইল ইথার। ডাইফিনাইল ইথার। আর সেই সঙ্গে আরো একটা ভাগ যেটা হচ্ছে গিয়ে এটা মিক্সড ইথার, আনসিমেট্রিক্যাল ইথার। মিশ্র ইথার, মিক্সড or unsymmetrical। আনসিমেট্রিক্যাল ইথার। তাহলে এদের জেনারেল ফর্মুলাটা একটা কমসে কম অ্যারোমেটিক যৌগ হতেই হবে, যেহেতু অ্যারোমেটিক ইথারের ভাগ। তাহলে এটা হলো গিয়ে C6 বা AR ও আর। তাহলে AR ও আর, এই আরটাই বিভিন্ন হয়ে গেলে আমরা বিভিন্ন টাইপের এরকম আনসিমেট্রিক্যাল অ্যারোমেটিক ইথার পাবো। যদি বলি যে AR মানে C6H5 ও আরটাকে মিথাইল নিলাম, মিথাইল, তাহলে নামটা হলো গিয়ে মিথাইল ফিনাইল ইথার। মিথাইল ফিনাইল ইথার। পরে C6H5 ও এটা C2H5 নিলে এটা হলো ইথাইল ফিনাইল ইথার। ইথাইল ফিনাইল ইথার ইত্যাদি ইত্যাদি আমরা সব ইথারের নামগুলো পেয়ে যাব। আমরা আর একটা ফাংশনাল গ্রুপ বিশিষ্ট যৌগ, সেটা যদি কার্বনিল কম্পাউন্ড। এবারে কার্বনিল কম্পাউন্ডস আমরা আরো একটা ফাংশনাল গ্রুপ বিশিষ্ট যৌগ কার্বনিল কম্পাউন্ড। সেই কার্বনিল কম্পাউন্ডস যেটা অ্যালডিহাইড এবং কিটন দুই প্রকার যৌগের সংমিশ্রণ। এতে দুই প্রকারের ফাংশনাল গ্রুপ রয়েছে। একটা অ্যালডিহাইড যার ফাংশনাল গ্রুপটা হলো গিয়ে CHO, আর একটা হলো গিয়ে কিটন যার ফাংশনাল গ্রুপ C+O। এখন অ্যালডিহাইডের আবার দুটো ভাগ, একটা হলো অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডস আর একটা অ্যারোমেটিক অ্যালডিহাইডস। অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডসের সাধারণ বা জেনারেল ফর্মুলাটা CnH2nO অথবা CnH2n+1 CHO, এটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, অথবা RCHO। আরটা হচ্ছে বিভিন্ন অ্যালকিল গ্রুপ। এর ক্ষেত্রে কতগুলো এক্সাম্পল আকারে বলি, যে যেমন আরটা যদি H নিয়ে থাকি তাহলে HCHO, এটা ফর্মালডিহাইড। আরটাকে মিথাইল নিলে CH3CHO, নাম অ্যাসিটেট। আরও কার্বন বাড়িয়ে নিলাম, ইথাইল করে নিলাম, CH3CH2CHO, প্রোপিওন অ্যালডিহাইড। এইভাবে বিউটারঅ্যালডিহাইড, CH3CH2CH2CHO, বিউটারঅ্যালডিহাইড ইত্যাদি। আমরা এটা অ্যালডিহাইড শ্রেণীর একটা হোমোলোগাস সিরিজ। এই হোমোলোগাস সিরিজের মধ্যে প্রতিটি সদস্যের মধ্যে CH2 গ্রুপের পার্থক্য রয়েছে, আর ফাংশনাল গ্রুপ তো হলো গিয়ে অ্যালডিহাইড গ্রুপ। সুতরাং এই অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড যাদের সাধারণ সংকেত বা জেনারেল মলিকুলার ফর্মুলা সেগুলো উল্লেখ করা হলো। আর একটা অ্যালডিহাইড হচ্ছে গিয়ে অ্যারোমেটিক অ্যালডিহাইডস। সেই অ্যারোমেটিক অ্যালডিহাইডের ক্ষেত্রে CHO গ্রুপটা শুধুমাত্র বেঞ্জিন বলয়ের সঙ্গে যুক্ত থাকবে, C6H5CHO।
এবারে একাধিক ফাংশনাল গ্রুপ থাকতে পারে, তো একটি ফাংশনাল গ্রুপ বিশিষ্ট যৌগগুলো নিয়ে আপাতত সব আলোচনাগুলো হচ্ছে। একাধিক নিলে তো আরও বিভিন্ন টাইপের, যেমন হাইড্রক্সিল গ্রুপের ক্ষেত্রে একটি ওএইচ গ্রুপ নিয়েছিলাম, তাই মনোহাইড্রিক অ্যালকোহল। দুটো ওএইচ নিলে ডাইহাইড্রিক, ট্রাইহাইড্রিক, টেট্রাহাইড্রিক, এইভাবে পলিহাইড্রিক অ্যালকোহল পাবো। আমি শুধুমাত্র একটি ফাংশনাল গ্রুপ বিশিষ্ট যৌগগুলো নিয়ে এক্ষেত্রে আলোচনাটা হচ্ছে। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে এটা হলো কি অ্যারোমেটিক অ্যালডিহাইডের নামটা হলো বেনজালডিহাইড। অবশ্য আরও এক প্রকারের অ্যালডিহাইড রয়েছে, যেটা হচ্ছে কি যে সিএইচও গ্রুপটা যদি বেঞ্জিন বলয়ের পার্শ্ব শৃঙ্খলে যুক্ত থাকে, যেমন আগে বলেছিলাম যে বেঞ্জিন বলয়ের ক্ষেত্রে এই যে CH3 টলুইন এর মধ্যে মিথাইলটা, একটা যৌগটা টলুইন, এর মিথাইলটা হলো পার্শ্ব শৃঙ্খল। এর মিথাইলের একটি হাইড্রোজেন যদি CHO গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়, তাহলে যে যৌগটা তৈরি হলো সেটা হলো গিয়ে C6H5CH2CHO। এটা হলো অ্যারিল সাবস্টিটিউটেড মানে অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড। এটা আসলে অ্যারিল সাবস্টিটিউটেড, অ্যারিল প্রতিস্থাপিত অ্যালডিহাইড, অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড। অ্যারিল সাবস্টিটিউটেড অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড নামটা হবে যে আলফা বিটা, বিটা পজিশন বা আলফা পজিশনে ফিনাইল গ্রুপ রয়েছে, তাই আলফা ফিনাইল অ্যাসিটালডিহাইড বা ফিনাইল অ্যাসিটালডিহাইড নামটা হলো গিয়ে, যৌগটির নামটা হলো ফিনাইল অ্যাসিটালডিহাইড, ফিনাইল অ্যাসিটালডিহাইড। তাহলে আমরা এই অ্যালডিহাইড শ্রেণীর যে যৌগগুলো আপাতত পেলাম, এবারে কিটন থেকে প্রাপ্ত যে যৌগ যার ফাংশনাল গ্রুপ CO, সেই কিটনসটাকে আবার নতুনভাবে এখানে লিখি। কিটনস যার ফাংশনাল গ্রুপ C+O, এক্ষেত্রেও আমরা কিটনকে দুটো ভাগে ভাগ করে নিতে পারবো। একটা হলো গিয়ে অ্যালিফ্যাটিক কিটন, অ্যারোমেটিক কিটন। অ্যালিফ্যাটিক কিটন, মেটিক কিটন। অ্যালিফ্যাটিক কিটন এক্ষেত্রেও আবার আমরা দুটো ভাগে ভাগ করে নেব। অবশ্যই এর ফর্মুলা, অ্যালিফ্যাটিক কিটনের জেনারেল ফর্মুলা CnH2nO দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আর অ্যারোমেটিক কিটনের ক্ষেত্রে যেহেতু ফিনাইল গ্রুপ রয়েছে, সুতরাং সেক্ষেত্রে জেনারেল ফর্মুলা দিয়ে রিপ্রেজেন্ট করা যাবে না। অ্যালিফ্যাটিক কিটনের এবারে আবার দুটো ভাগে ভাগ করে নেব। একটা হলো গিয়ে সিম্পল বা সিমেট্রিক্যাল কিটনস, আর একটা হলো এটা মিক্সড বা আনসিমেট্রিক্যাল কিটন। সিম্পল বা সিমেট্রিক্যাল, আর একটা হলো গিয়ে আনসিমেট্রিক্যাল কিটন। সিমেট্রিক্যাল কিটনের ক্ষেত্রে জেনারেল ফর্মুলা RCOR দিয়ে রিপ্রেজেন্ট করি। আনসিমেট্রিক্যালের ক্ষেত্রে দুটো অ্যালকেল গ্রুপ দুটো ভিন্ন হয়ে যাবে, RCOR ড্যাশ এটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এক্ষেত্রে এক্সাম্পল আকারে বলি, যদি আর দুটো মিথাইল হয়ে থাকে তাহলে CH3COCH3, এটা ডাইমিথাইল কিটন। এটা কমন নেমটা হলো অ্যাসিটন। এটা হচ্ছে গিয়ে ডাইমিথাইল কিটন, ডাইমিথাইল কিটন, আর সেই সঙ্গে এটা অ্যাসিটন নামে পরিচিত, অ্যাসিটন। তেমনি দুটো অ্যালকিল গ্রুপকে ইথাইল করে দেওয়া হলো,
H5CO C2H5 ডাই ইথাইল কিটন ডাই নাম দেওয়া হলো। বেশ, আনসিমেট্রিক্যাল কিটনের ক্ষেত্রে আর এবং আর ড্যাশ দুটো আলাদা। এক্ষেত্রে এক্সাম্পল হচ্ছে কি, আরটাকে একটাকে মিথাইল নিলাম, আর সিও আর একটা আর নিলাম ইথাইল C2H5, তখন এর নামটা হলো ইথাইল মিথাইল কিটন, আর তা না হলে বিউটানন, 4টে কার্বন রয়েছে, ইথাইল মিথাইল কিটন। যদি আরো ভিন্ন ভিন্ন গ্রুপ নিয়ে নিচ্ছি, এবারে মিথাইল নিলাম আর তার সঙ্গে সিও আর একটা আইসোপ্রোপাইল গ্রুপ নিলাম CH3 তাহলে মিথাইল আইসোপ্রোপাইল কিটন, মিথাইল কিটন বেশ। এবারে অ্যারোমেটিক কিটনটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নেব, সেও সেই সিম্পল আর মিক্সড কিটন, বা সিমেট্রিক্যাল আর আনসিমেট্রিক্যাল আনসিমেট্রিক্যাল কিটন। সিমেট্রিক্যাল কিটনে দুটোই ফিনাইল গ্রুপ থেকে যাবে, সেই 6H5 অর্থাৎ PHCOPH। এ হলো গিয়ে ডাইফিনাইল কিটন, আর আনসিমেট্রিক্যাল কিটনের ক্ষেত্রে একটা ফিনাইল দেওয়া হলো CO, আর একটাকে আর দেওয়া হলো আর। এবারে আরটাকে যদি মিথাইল নিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে PHCO নিয়ে মিথাইল নিলাম, তাহলে এক্ষেত্রে হলো গিয়ে মিথাইল ফিনাইল কিটন, আর তা না হলে অ্যাসিটোফেনন। এর অবশ্য পরিচিত নাম হলো বেঞ্জোফেনন। ডাইফিনাইল কিটন, এটা অবশ্য বেঞ্জোফেনন। আর এটার ক্ষেত্রে হলো গিয়ে ফিনাইল মিথাইল কিটন। ফিনাইল সংক্ষিপ্ত নাম দিচ্ছি, ফিনাইলের P, মিথাইলের M, আর কিটনের C, ফিনাইল মিথাইল কিটন। আর তা না হলে নামটা হলো অ্যাসিটোফেনন। আরও একটি হোমোলোগাস সিরিজ সম্পর্কে আলোচনা করব, যার ফাংশনাল গ্রুপ হলো অ্যামিনো গ্রুপ, এবং যৌগগুলো অ্যামিন শ্রেণীর যৌগ। এই অ্যামিন শ্রেণীর যৌগকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হলো অ্যালিফ্যাটিক অ্যামিন আর একটা হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন। অ্যালিফ্যাটিক অ্যামিন আবার যার জেনারেল ফর্মুলা CnH2n+3n। একেও 3টে পার্টে ভাগ করা হয়, একটা প্রাইমারি অ্যামিন যার ফাংশনাল গ্রুপ NH2-NH2, সেকেন্ডারি অ্যামিন ফাংশনাল গ্রুপ N"H, আর টার্সিয়ারি অ্যামিন ফাংশনাল গ্রুপ N"। এর ক্ষেত্রে একে রিপ্রেজেন্ট করা হয় RnH2 দিয়ে, বা জেনারেল ফর্মুলা, এটা R2NH, এটা হলো R3n। এবারে দু একটা করে এক্সাম্পল। প্রাইমারি অ্যামিনে আরটা যদি মিথাইল নেওয়া হয় তাই হয়ে গেল CH3NH2, নামটা হলো মিথাইল অ্যামিন। আর ইথাইল নিলে C2H5NH2, ইথাইল অ্যামিন। এইভাবে প্রোপাইল CH3NH2 নিলাম, তাহলে আইসোপ্রোপাইল অ্যামিন, সেকেন্ডারি অ্যামিনের ক্ষেত্রে আরটাকে দুটোই মিথাইল নিলাম, দুটো আর, তাহলে CH3N CH3H,
এটা হলো ডাইমিথাইল অ্যামিন, ডাইমিথাইল অ্যামিন। একটাকে মিথাইল আর একটাকে ইথাইল নিলাম, CH3NC, একটা ইথাইল আর H, ইথাইল মিথাইল অ্যামিন, ইথাইল মিথাইল অ্যামিন। টারসিয়ারি অ্যামিনের ক্ষেত্রে তিনটেকেই আমরা মিথাইল নিচ্ছি, তাহলে CH3NCH3CH3 ট্রাইমিথাইল অ্যামিন, ট্রাইমিথাইল অ্যামিন। এবারে একটাকে মিথাইল রাখা হলো আর একটিকে ইথাইল, দ্বিতীয়টাকেও যদি মিথাইল রাখি তাহলে ইথাইল ডাইমিথাইল অ্যামিন, ইথাইল ডাইমিথাইল অ্যামিন ইত্যাদি ইত্যাদি। অ্যারোমেটিক অ্যামিনকেও এরকম তিনটে ভাগে ভাগ করা হয়, একটা প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যামিন, সেকেন্ডারি 2 ডিগ্রি, আর টারসিয়ারি 3 ডিগ্রি অ্যামিন। তো প্রাইমারি অ্যামিনে NH2 গ্রুপ, এটা যেহেতু অ্যারোমেটিক অ্যামিন তাই ফিনাইল গ্রুপের সঙ্গে যুক্ত থাকবে, C6H5NH2, এটা হলো গিয়ে অ্যানিলিন, পরিচিত নাম অ্যানিলিন। সেকেন্ডারি অ্যামিনের ক্ষেত্রে এটা একটা ফিনাইল গ্রুপ, এটা কম্পালসারি, তবে অ্যারোমেটিক অ্যামিন হবে। আর দ্বিতীয়টার ক্ষেত্রে এবারে একটা আরও হতে পারে বা দুটোই ফিনাইল হতে পারে, দুটোই ফিনাইল হতে পারে, আর সেই সঙ্গে একটা H সেকেন্ডারি অ্যামিন, অথবা একটা ফিনাইল আর একটি আর H এ হতে পারে। যেমন এটার নাম হলো ডাইফিনাইল অ্যামিন, ডাইফিনাইল অ্যামিন। এটার ক্ষেত্রে আরটা যেরকম দেব, আরটায় যদি মিথাইল নিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে এটা হলো গিয়ে PHN, এবারে মিথাইল নিলাম আর H, তখন এর নামটা হলো গিয়ে মিথাইল ফিনাইল অ্যামিন, মিথাইল ফিনাইল অ্যামিন। আচ্ছা, তারপরে ইথাইল নিলে ইথাইল ফিনাইল অ্যামিন, প্রোপাইল ফিনাইল অ্যামিন ইত্যাদি। টারসিয়ারি অ্যামিনের ক্ষেত্রে যেটা হচ্ছে একটা ফিনাইল গ্রুপ কম্পালসারি থাকবেই, C6H5N, এবারে হয় তিনটেই বাকি দুটো আর থাকতে পারে, বা একটা ফিনাইল, দুটো ফিনাইল একটা আর হতে পারে, অথবা দুটো ফিনাইল আর একটা আর হতে পারে, অথবা তিনটে ফিনাইল হতে পারে, PHN, তিনটে ফিনাইল হতে পারে। তাহলে সবগুলোই কিন্তু টারসিয়ারি অ্যামিন। এবারে আর যেরকম নেব তার উপরে ভিত্তি করে নামটা হবে। এটা যেমন এর নামটা হলো ট্রাইফিনাইল অ্যামিন, এটা হলো গিয়ে ট্রাইফিনাইল অ্যামিন। এটা হচ্ছে গিয়ে আরটা মিথাইল নিলে মিথাইল ডাইফিনাইল অ্যামিন, এটা দুটোই মিথাইল নিলে ডাইমিথাইল ফিনাইল অ্যামিন ইত্যাদি ইত্যাদি। এই নামগুলো আমরা পেয়ে যাব। আরও এক প্রকারের অ্যামিন আমরা পেয়ে যাব, যেটা হচ্ছে গিয়ে ফিনাইল গ্রুপের যে পার্শ্ব, মানে অ্যারোমেটিক যৌগের যে পার্শ্ব শৃঙ্খল, সেই পার্শ্ব শৃঙ্খলটা আবার সেই একইভাবে টলুইন নিলাম আমি। এই টলুইনের পার্শ্ব শৃঙ্খলের একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হলো, একটা NH2 প্রবেশ করলো, যে যৌগটা তৈরি হলো সেটা হলো গিয়ে C6H5CH2NH2। এটা হলো অ্যারিল সাবস্টিটিউটেড অ্যালিফ্যাটিক অ্যামিন, কেননা এর প্রপার্টিজ পুরোপুরি অ্যালিফ্যাটিক অ্যামিনের মতোই, কিন্তু যে একটা বেঞ্জিন বলয় থাকার কারণেই এটার নাম হলো বেঞ্জাইল অ্যামিন, বেঞ্জাইল অ্যামিন। আর এই অ্যামিনটা তৈরি হলো
এটা অ্যারিল সাবস্টিটিউটেড অ্যালিফ্যাটিক অ্যামিন। তাহলে অ্যামিনস এই শ্রেণীর যৌগগুলোর বেশ কিছু উদাহরণ আলোচনা হলো। আমরা আরও একটা ফাংশনাল গ্রুপ নিচ্ছি, সেটা হলো অ্যাসিড অ্যানহাইড্রাইড। সেটা আগে উল্লেখ করা হয়নি, তাই এখানে নেওয়া হলো। এটার জেনারেল ফর্মুলা RCOOCOR। এক্ষেত্রে ফাংশনাল গ্রুপটা হলো গিয়ে -CO ড্যাশ অ্যানহাইড্রাইড, এটা ফাংশনাল গ্রুপ। এবারে এক্সাম্পল আকারে বলি, আরটি যদি আমরা আরকে হাইড্রোজেন নিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে HCOOCOH। আসলে এই অ্যানহাইড্রাইডটা ফর্মিক অ্যাসিড থেকে তৈরি হয়েছে, তাই এর নাম হলো ফর্মিক অ্যানহাইড্রাইড। ফর্মিক অ্যানহাইড্রাইড। যদি আরটিকে মিথাইল নিয়ে থাকি তাহলে CH3COOCOCH3, এটা হলো গিয়ে অ্যাসিটিক অ্যাসিড থেকে প্রাপ্ত অ্যানহাইড্রাইড, তাই এর নাম হলো অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। পরবর্তীতে যদি আমরা একটিকে ফর্মিক আর একটিকে অ্যাসিটিক করে দিই, অর্থাৎ HCOOCOCH3, তাহলে এটা হলো অ্যাসিটিক ফর্মিক অ্যানহাইড্রাইড। অ্যাসিটিক ফর্মিক অ্যানহাইড্রাইড। এইভাবে আমরা ইথাইল নিলেও আমরা প্রোপিওনিক অ্যানহাইড্রাইড পেয়ে যাব, বিভিন্ন টাইপের অ্যানহাইড্রাইডগুলো পেয়ে যাব। এইগুলো অবশ্য ইউপ্যাক নেম নয়, ইউপ্যাক নেম হলে এর নাম হলো গিয়ে মিথানোইক অ্যানহাইড্রাইড হতো। এটা ইউপ্যাক নেমটা হতো গিয়ে ইথানোইক অ্যানহাইড্রাইড, এটা হলো গিয়ে ইথানোইক মিথানোইক অ্যানহাইড্রাইড। যখন ইউপ্যাক নেম আলোচনা করব তখন এটা আবার বলে দেবো। বেশ, আজ এখানেই শেষ করা হলো।